প্রথমত এই জিরা তেলাপিয়া, এর নাম তেল তেলাপিয়াও হতে পারে, কিন্তু তা না, এটা হচ্ছে জিরা তেলাপিয়া। আমার ইউটিউব পরিবারের সমস্ত প্রিয় বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো। মাছটা রান্নার জন্যে আমি একটু গোটা জিরে নিয়েছি। এটা আমি শিলে বেটে নেব, মিক্সিতে পেস্ট করলে হবে না, সেই স্বাদটা আসবে না। এটা আমি একটু ভিজিয়ে রেখে শিলে বেটে নেব। এই যে আমি ভিজিয়ে রেখেছি, এটা আমি শিলে তুলে নিয়ে বেটে নেব। এই গোটা জিরে শুকনো খোলায় ভেজে নিলে খুব তাড়াতাড়ি বাটা হয়ে যায়, কিন্তু এটা শুকনো খোলায় ভাজা যাবে না, এটাকে কাঁচা অবস্থাতেই বেটে রান্না করতে হবে। তাই কিছুক্ষণ আগে, মিনিট 15-20 আগে জিরেটাকে ভিজিয়ে রাখলে ভালো বাটা হয়ে যাবে। তাহলে কুমকুমের রান্নায় আজ দেখছো শিলে বাটা জিরা দিয়ে জিরা তেলাপিয়া। জিরা তেলাপিয়া করব বলে আমি নিয়েছি তেলাপিয়া মাছ, একদম সুন্দর করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে একেবারে দেখাচ্ছি। লাগছে টমেটো, জিরা বাটা, তখন তো বলেছি কীভাবে জিরা বাটা নিতে হবে, আর কাঁচা লঙ্কা বাটা। আর রান্নাটা করতে করতে আমি আরও বলে দিচ্ছি কিভাবে কি হবে। গ্যাসটা অন করলাম, দিয়ে দেব সর্ষের তেল। রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে, সাদা তেলে ভালো টেস্ট আসবে না, তাই পারলে তোমরা সর্ষের তেলেই কিন্তু রান্নাটা করো। এবার আমি সর্ষের তেলটা দিয়ে দেব। আচ্ছা, আর লাগবে তেজপাতা। তেজপাতাটা এখন রাখছি, এক্ষুনি লাগছে না। তেলটা গরম হোক, মাছগুলো প্রথমে হালকা করে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, আমি মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো সব ভাজা হোক, তারপরে আমি আবার ফিরে আসি। প্রথমে দিয়ে দিলাম তেজপাতা, আর এতে কিন্তু জিরে ফোড়ন দিতে হবে, সাদা জিরে, কালো জিরে নয়, সাদা জিরে ফোড়ন। প্রথমে দিয়ে দেব টমেটোটা, টমেটো দিয়ে একটু লবণ দিয়ে দিতে হবে। টমেটো বেশ ভালো মতো নরম হয়ে গেছে। এবারে সবার প্রথম দিয়ে দেব এই যে জিরে শিলে বাটলাম, সেই জিরে বাটাটা আমি দিয়ে দিলাম। জিরে বাটা দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ ধরে কষানো যাবে না। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা, আলাদা করে কাঁচা লঙ্কা বেটেছিলাম। হলুদ দিয়ে দিলাম, আর আমার ঘরে তৈরি করে রাখা গরম মশলা। গরম মশলার মধ্যে আছে এলাচ, দারচিনি, লবঙ্গ, খুব অল্প করে আমি গুঁড়ো করে রেখেছি, সেইটা আমি দিয়ে দিলাম। কোনো আদা বাটা কিন্তু এতে যাবে না। এইটা সামান্য কষাবার পরে কিন্তু আমি জলটা দিয়ে দেব, আর গরম জল দেব। আমার আজকের রান্নাটা যদি তোমাদের ভালো লাগে, এইভাবে তেলাপিয়া রান্নাটা যদি তোমাদের ভালো লাগে, তাহলে কিন্তু একদিন অতি অবশ্যই, এই গরমকাল থাকতে থাকতে একদিন অতি অবশ্যই রান্নাটা করে দেখো। আর যেহেতু
টমেটো একটু বেশি দিয়েছি, সেই কারণে কিন্তু এই কয়েক দানা চিনি দেখতে পাচ্ছ, 10-12টা কি 14-15টা চিনির দানা আছে, এটা আমি দিয়ে দিলাম। দিয়ে সামান্য একটু কষাবার পর কিন্তু আমি জল দিয়ে দেবো, আর অতি অবশ্যই গরম জল দেবো। কষানো হয়ে গেছে, এবারে এই যে ভেজে রেখেছি মাছগুলো দিয়ে দিচ্ছি। রান্নাটা একদম রেডি হয়ে গেছে, এবারে আবার দিয়ে দিচ্ছি ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল। এই রকম কাঁচা সর্ষের তেল যদি কেউ মনে করে দেবে না, সেখানে নাও দিতে পারে। তেল কইয়ের মতো এই জিরা তেলাপিয়া, এর নাম তেল তেলাপিয়াও হতে পারে, কিন্তু তা না, এটা হচ্ছে জিরা তেলাপিয়া। তাহলে একদম রেডি হয়ে গেল জিরা তেলাপিয়া। আশা করি আজকের এই জিরা তেলাপিয়া রেসিপিটা তোমাদের খুবই পছন্দ হবে, আর ভালো লাগলে অতি অবশ্যই কিন্তু বাড়িতে একবার রান্না করে তোমরা সবাইকে পরিবেশন করো, নিজেরাও খেও। গরম ভাতের সাথে কিন্তু ভীষণ ভালো লাগবে। যদি ধনে পাতা থাকে ওপর থেকে অতি অবশ্যই রান্নাটা নামাবার আগে ধনে পাতাটা ছড়িয়ে দিতে পারো। জিরা তেলাপিয়া একটি ডিশে সাজাতে সাজাতে আমি আজকের ভিডিওটা শেষ করব। পরের দিন চলে আসছি আবার অন্য কোনো সুন্দর রেসিপি নিয়ে। তোমরা সবাই প্রত্যেকে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। ধন্যবাদ।